সূরা বাকারা 245 নম্বর আয়াত। পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা বাজারে গিয়েছে। আল্লাহ ওই আয়াতে কি বলছে অর্থ তো বলেছি যে আল্লাহ বান্দাদের কাছে বলল যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে। আচ্ছা, মদিনার বাজারে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, কোণা থেকে ইহুদি ঠেস মেরে মেরে কথা বলতেছে। কি কি গো আবু বকর, এতদিন তোমার নবী বলল আসমান বানিয়েছে তোমার আল্লাহ, জমিন বানিয়েছে তোমার আল্লাহ, সব কিছুর মালিক তোমার আল্লাহ, এইটা আবার কি আল্লাহ? তোমার আল্লাহ দেখি তোমাদের কাছে ঋণ চাই। আবু বকর বুঝছি তোমার আল্লাহর দূর কদ্দুর, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, আয়াতের অপব্যাখ্যা করবি না, অর্থ তুই বুঝিস না, এটা তোর ব্যর্থতা। এটার মানে আল্লাহ রাব্বুল আলামিন টাকা চায় নাই, পয়সা চায় নাই। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিতে বলেছেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিতে বলেছেন। খবরদার আর একটা বার যদি আমার আল্লাহরে ফকির মিসকিন বলেছিস, তোর কিন্তু খবর আছে। দ্বিতীয়বার ইহুদি আবার বলল তোমার আল্লাহ ফকির। আবু বকর আরেকটু রাগান্বিত হয়েছে। তৃতীয়বার যেমনি বলেছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? ডান হাতটা তুলে আবু বকর কইসে একটা থাপ্পড় বসায় দিয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহরে গালি দিলে কলিজা আগুন জ্বলে না? বাপ মারে গালি দিলে জ্বলে কি জ্বলে না? যদি কারণ না জ্বলে জানতে হবে ও কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত তুলে কইসে একটা থাপ্পড় বসায় দিয়েছে ইহুদির গালের মধ্যে। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। ইহুদি দৌড় দিয়েছে আল্লাহর নবীকে গিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? আল্লাহর নবী বললেন, কেন ইহুদি, কি হয়েছে? আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আবু বকর কাউকে অন্যায় ভাবে মারতে পারে না। ওগো নবীজি, আপনি ডাকেন আপনার আবু বকরকে আমার মারছে কিনা। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে গো আবু বকর? ইহুদিরা তুমি নাকি মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এমন একটা অন্যায় ওই জালেম করেছে, এই অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি, এই অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। ও আবু বকর, কি অন্যায় করেছে? আল্লাহর নবী গতদিন যে আয়াতটা নাযিল হয়েছে আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। আল্লাহর নবী আমার ইহুদিকে বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? ইহুদি তখন জবাব দিল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আল্লাহর গালি দিই নাই, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই গো নবীজি। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমাদের সিদ্দিক উপাধি দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আমি সত্য কথা বলতেছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। ইহুদিকে আবার নবীজি জিজ্ঞেস করলেন, তুই নাকি মিথ্যা কথা বলতেছিস? কয় না, আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। মদিনার বুকে ওই ইহুদি ছিল প্রসিদ্ধ ইহুদি, যদি বিচার না করে তাহলে গোটা মদিনায় ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আবু বকর বললেন, ওগো নবীজি, যেই সিদ্ধান্ত আপনি নিবেন আমি মাথা পেতে নিব। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল যে আল্লাহর গালি দিয়েছে? আল্লাহর নবী, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, আমি আবু বকর ছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখেছে। নবীজি বললেন, আবু বকর কিছু মনে করো না, একটা ফয়সালা আমি করে দেই। কি ফয়সালা করবেন আপনি? যেইভাবে তুমি থাপ্পড় বসিয়েছো সেইভাবে একটা থাপ্পড় বসায় দেখ, তোমারে শোধবোধ হয়ে যাক। আবু বকর এবার জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য তারা আমি মেরেছি। এটা আবু বকরের যদি অপরাধ হয়ে যায়, এই আবু বকরকে ইহুদি থাপ্পড় কেন, ইহুদি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম, এই আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, আপনি থাপ্পড়ের কথা বলতেছেন তো? থাপ্পড় না, ও যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আমি আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে। এই ইহুদি এদিকে আয়। যেভাবে মেরেছে ওইভাবে আবু বকর একটা থাপ্পড় মেরে দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন।
সরাসরি আরশ আযমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল আমিন দেখ দেখ দুনিয়ার জিন্দেগিতে আমার হাবিব কি বিচার করছে, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা। আর গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিন থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। খবরদার খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির, চোখের পলক ফেলানোর আগে, ইয়া রাসূলুল্লাহ কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আর শাজিন থেকে আমার জরুরি পাঠাইছেন আপনার কাছে। ও জিবরিল আমিন কি হয়েছে, কি হয়েছে? আপনি ভুল বিচার করতেছেন, আপনি ওর আটকান, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। কি হয়েছে গো জিবরিল আমিন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন, এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই, কারণ ইহুদি মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বার্তা দিয়ে সংবাদ দিয়ে পাঠিয়েছেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলে, দুনিয়া আখিরাতে সবচাইতে বড় বড় কাঙ্গাল ফকির মিসকিন ওই জালেম গুলো, ওই মুনাফিক গুলো, ঠিক কিনা? পাশাপাশি নবীজির বসা আবু বকর এইভাবে নবীজি হাদিস শোনাচ্ছে, এই আবু বকর, কিয়ামতের ময়দানে জিহাদের কিছু দরজা থাকবে, মুজাহিদদেরকে নিয়ে টানাটানি করবে, আমার ভিতর দিয়ে জান্নাতে আসো। নামাজের দরজাগুলো নামাজীদেরকে নিয়ে টানাটানি করবে, রোজার দরজাগুলো রোজাদারদের নিয়ে টানাটানি করবে, যাকাতের দরজা যাকাত আদায়কারীদেরকে নিয়ে টানাটানি করবে। আবু বকর জিজ্ঞেস করতে, আল্লাহর নবী, এমন কি কোনো মানুষ পৃথিবীর বুকে নাই যাকে নিয়ে জান্নাতের সব দরজাগুলো টানাটানি করবে? আল্লাহর নবী জবাব দিলেন, এরকম কোনো মানুষ থাকলে সেই মানুষটা হচ্ছে আমার আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে এরকম কোন মানুষ যদি থাকে, সে মানুষটাকে আমার যারা নিয়ে জান্নাতের সমস্ত দরজাগুলো টানাটানি করবে। ও মুসলমান ভাইরা আমার, আবু বকর আমার চাইতে আপনার চাইতে নামাজ কম পড়তো না বেশি? তাহাজ্জুদ 2-1 রাকাত কম পড়তো নাকি? আমাদের দেশের লিডাররা তো মাশাআল্লাহ প্রতিদিন নাকি 80 রাকাত তাহাজ্জুদও পড়ে। নারায়ণগঞ্জের এক ভদ্রলোক, কথা বলেন না কেন? এই কথাটা যেদিন বলছে উনি যে 80 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়ি, ইবলিসও মনে হয় দাঁত কেলায় আসছিল। কথা বলেন না কেন? কত বড় আল্লাহর ওলি, চিন্তা করা যায় 80 রাকাত তাহাজ্জুদ। হায় রে হায়, মানুষ এত বড় মিথ্যা কথা বলে কেমন? আর আমাদের মুমতাজ আপা, উনি তো সিয়াসিত্তার কিতাবের হাদিসের হাফেজ। ও সব বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই যা আছে সবগুলো পড়া। এতগুলো হাদিস পড়লো, কোথাও দেখে নাই যে গান হারাম। তার মানে কি মিথ্যা কথা বলছে, ঠিক কিনা ভাইরা? তাকান, এই যে দাড়িটা আমরা রেখেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি যে ঠেস মারে মারে কথা বলতেছিল, ছুঁয়ে দেন, পরে করব না ইনশাআল্লাহ। ঠেস মারে মারে যে কথা বলতেছিল, আবু বকর গর্জে উঠেছে। কেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান ইজ্জত রক্ষা করা একজন মুমিনের জন্য তেমনই ফরজ, ঠিক কিনা? এই জামানার ম্যাক্সিমাম মুসল্লি আপনারা পাবেন, খেয়াল করে দেখেন, ইসলামের কিছু মানে আর ম্যাক্সিমামই মানে না। প্রমাণ নেন, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া ফরজ আছে কোথায়? কোরআনে। ওই কোরআনে আছে জিহাদ করা ফরজ, এটা কিন্তু মানে না। কথা কয় না? যেই কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ বলেছে সুদ খাইস না। নামাজও পড়তেছে আবার সুদও খাচ্ছে। ওই কোরআনে আল্লাহ বলছে ঘুষ নিস না, হারাম খাইস না, নামাজও পড়তেছে আবার হারামও খাচ্ছে। ওই কোরআনে আল্লাহ বলতেছে মোহরানা দিয়ে বউ নিয়ে আই, খবরদার যৌতুক টৌতুক চাইস না। এখন মোহরানা তো আদায় করেই না, বাকিতে দিয়ে বিয়ে করে, আর যৌতুক পালসার হুন্ডাটা কর করে আদায় করে নাই, ঠিক কিনা ভাই? তার মানে কি?
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কুরআনুল কারীমের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। এরা কি মুমিন না মুনাফিক? আর কেউ যদি অস্বীকার করে তার কি ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? এলাকায় কিছু যুবক পাবেন আগে দাড়ি টাড়ি রাখতো না, এখন রাখা শুরু করছে। হঠাৎ পরিবর্তন, নামাজ পড়া শুরু করেছে। কিছু মুরব্বী বাঁকা চোখে চায়ের দোকান থেকে দিকে তাকায় থাকে, কিরে তোর মতি গতি তো ভালো দেখতেছি না, জামাত শিবিরে যোগ দিছস কিনা? কথা বলেন ঠিক কিনা? টাকনুর নিচে আগে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে, তাবলিগে যায় অথবা কমে মাদ্রাসার বা আলিয়া মাদ্রাসার কোনো হুজুরের সাথে মিলিয়া বাঁকা চোখে তাকায়, কিরে হেফাজতে বা জেএমবি টেএমবিতে যোগ দিছস কিনা? তুই দেখি টাকনুর উপরে কাপড় পরস। পাঞ্জাবি পরা শুরু করেছে সন্দেহ করে। মরিয়ম ভাবি আগে হিজাব করতো না, বোরকা পড়তো না, এখন পড়া শুরু করেছে। সালমা ভাবিরা বাঁকা চোখে তাকায়, কি গো ভাবি উমরা করে আসছে না? ঠ্যাস মারে কি মারে না জোরে বলেন? গত 15 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে। 20 জন 22 জন আলেম ওলামা মিলে কুরআনুল কারীমের দাস নিচ্ছে, সহিহ বুখারীর হাদিসের মানে দাস নিচ্ছে বা দিচ্ছে, তাফহিমুল কোরআন পড়তেছে অথবা অন্যান্য হাদিসের গ্রন্থগুলো পড়তেছে, তাফসিরে বাইজাবি পড়তেছে, মসজিদের গোল হয়ে বসে বসে হালাকা করতেছে। হঠাৎ গোয়েন্দারা এসে ঘিরে ফেলছে। কি? এরপরে সাংবাদিকরা করছে কি? জিহাদি বই সহ 21 জন জঙ্গি আটক। এ কোরআনটা কি জিহাদি বই? এটা কি জঙ্গিবাদের বই? এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। তার মানে কি এরাও কিন্তু আবার দেখবেন জুমার নামাজে সবার আগে গিয়ে হাজির। কথা কয় ইসলাম বুঝেন ভাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মুসলিম বের হবে, নামধারী মুমিন বের হবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে, সেই জামানা। হাজার হাজার মানুষের ঈমান নাই, ও নিজেও জানে না, খালি নামাজ পড়ে। ঠিক কিনা? জানে না কিন্তু। ও মুসলমান, দাড়িটা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে আমরা রেখেছি। ঠিক কিনা? এই টুপিটা কিন্তু বুঝে শুনে আমরা পড়েছি, এই জুব্বাটা কিন্তু বুঝে শুনে আমরা পড়েছি। কেউ যদি বলে দাড়িটা জঙ্গির দাড়ি, কেউ যদি বলে বোরকাটা জঙ্গির বোরকা, কেউ যদি বলে কোরআনটাকে জিহাদি বই, আল্লাহর কসম এগুলো ধরে হাজার বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক কিনা? যারা এই সমস্ত কথা বলে এরা নবীর দুশমন, আল্লাহর দুশমন। শুনেন, খালি লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, কয়েকটা বিয়ে করা সুন্নত, জোহরের পরে ভাত খাই একটু ঘুমানো সুন্নত, এগুলো পান জিহাদের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত দেওয়া ইসলামের প্রয়োজনে, এইটা যে সুন্নত প্রয়োজনে ফরজ, এটা দেখেন না কেন? কারণ এই আয়াত আসলে চোখের টিনের চশমা লাগে। এই ওয়াজ যখন হুজুর করে, হুজুর রাজনীতির কথা বলেন না, কবরের ভেতরে থাকেন, বাইরে হন কেন? এরকম কিছু লোক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে বললেন, জান দেওয়া আল্লাহর জন্য, মাল দেওয়া। খেয়াল করে দেখেন, এই জামানায় কিছু মানুষ আছে আমাদের ভাইয়েরা, শিক্ষিত হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আকীদা খারাপ। একটা উদাহরণ দিই, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে একটা থিওরি পড়ানো হয়, থিওরিটাকে বলা হয় ডারউইন মতবাদ। এই মতবাদের মানে কি? এই ডারউইনের থিওরির মধ্যে, মতবাদের মধ্যে আছে যে মানুষকে আল্লাহ বলতে কোনো স্রষ্টা বলতে বানায় নাই। মানুষ ছিল আগে বানর, বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ করে পশম করে মানুষ হয়ে গেছে। আমরা বলতে চাই, তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমাগো বাপ দাদা না। ঠিক কিনা? যদি কোনো মুসলমান এটা বিশ্বাস করে, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো ভাই, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ো, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পড়ো, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আমার ঈমানের প্রশ্ন। ওখানে ডারউইন আসুক আর আইনস্টাইন আসুক, আমার কোরআনের সাথে সংঘর্ষ বাঁধবে, আল্লাহর কসম আমরা সেগুলোকে বরদাস্ত করবো না। ঠিক কিনা? তারা বলতেছে যে বানর থেকে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে, আর আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। একটা বার কল্পনা করেন, 5টা আঙ্গুল আল্লাহ দিয়েছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এগুলো বানানো গল্প বলতেছি।
কল্পনা করে দেখেন 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যদি 5 আঙ্গুল না দিয়ে 2টা আঙ্গুল দিতেন তাহলে ভাতের লোকমা ধরতে পারতেন না, মাছগুলো বাইচা খাইতে পারতেন না, ইলিশ মাছের স্বাদ নিতে পারতেন না, কাঁটাগুলো বাঁচতে পারতেন না। আর কাঁটা বাঁচতে না পারলে ইলিশ মাছ ইউরোপিয়ানরা যেমন খায় না, আপনারাও খাইতেন না। নাকটাকে আল্লাহ তাআলা এই জায়গায় দিয়েছে, যদি নাকটাকে এখানে আল্লাহ তাআলা ফিটিং না করে আপনার পাছার উপরে পড়তো, ঘ্রাণ না, দুর্গন্ধে থাকা যায় তো না, ঠিক না? নিতম্ব বলে, নিতম্ব আপনার পেছনের সাইডে তাকান, চোখ দুইটাকে আল্লাহ এখানে রাখে না রাখে, যদি একটা এখানে রাখতো আর একটা যদি আপনার এই পেছনে দিত, অ্যাক্সিডেন্ট আরো বেশি হতো। কারণ কি, দুই দিকে মনোযোগ চলে যাচ্ছে। আচ্ছা তাকান তো, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। এ ভাই পান খায়, আপনি মিষ্টি খান, আরেকজন সিগারেট খায়, আরেকজন গোশত খায়, আরেকজন মাছ খায়, এক একজন এক একটা পছন্দ করে। নাকটাকে যদি মুখের সাথে আল্লাহ না রাখতেন, খাবারের ঘ্রাণ পাইতেন না, খালি লবণ না ঝাল না টক এটা বুঝতেন, আর খাবারের ঘ্রাণ না পাইলে ওই খাবার মজাও লাগতো না। সর্দি যখন হয়ে যায়, কড়া সর্দি, নাকের মধ্যে কি যেন ছাতার মাথার মতো গন্ধ বাইর হয়, কোনো কিছু, রসগোল্লা দিলেও ঘ্রাণ নাই, আতর দিলেও ঘ্রাণ নাই, খাবার দিলেও ঘ্রাণ নাই, রোস্ট পোলাও দিলেও কিন্তু কোনো ঘ্রাণ। তো নাকটাকে আল্লাহ এখানে কেন রেখেছেন? যাতে করে বান্দা খাওয়ার সময় জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করে আর নাক দিয়ে ঘ্রাণটাকে অনুভব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বানিয়েছে কে আমাদেরকে? কিভাবে বানিয়েছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনারা বানিয়েছেন ভাই, কিভাবে আমরা বানিয়েছেন এই কথাটা এখানে বলে দিয়েছেন। আপনার বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়া একটা শুক্রবিন্দু বানাইলেন না পাক পানি থেকে। এবার ওই শুক্রবিন্দুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা রক্তের পিণ্ডের মতো বানায় দিলেন। ওইটারে তখন এবার দেখা যায় জোকের মতো, ওই জোকের মতো বস্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে গোশতের পিণ্ড বানাইলাম, গোশের টুকরার মতো। এবার দেখা যায় মায়ের পেটের মধ্যে, মা তখনও জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটতে চলেছে। এবার ওই গোশের টুকরার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের হাড়, আপনার মাথার হাড়, আপনার বুকের খাঁচার হাড়, আপনার মেরুদণ্ডের হাড়, আপনার পেটের হাড়, পিঠের হাড়, এই হাড়গুলোকে মাছের কাঁটার মতো চিকন চিকন করে গোশতের উপরে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? লিল্টার দেন না, লিল্টার বিল্ডিং এ রড যদি না দেন, সিমেন্ট কি গাইতে থাকবে? কুয়া থাকবে, ধসে পড়বে কয়েকদিন পরে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়গুলোকে লিল্টারের ওই রডের মতো আপনার গোশতের উপরে প্রথমে বিছিয়ে দিলেন। মা এখনো জানে না পেটের মধ্যে কিছু একটা হচ্ছে, মার খালি বমি বমি লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? গোশের উপরে হাড়ের ফ্রেম, এই হাড়ের উপরে আবার গোশতের প্রলেপ, এই গোশতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া দিয়া সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে তৈরি করলাম। বলুন সুবহানাল্লাহ। দেখবেন সন্তান কখনো হয় বাপের মতো, কখনো কোনো সন্তান হয় মায়ের মতো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করেছেন কত চমৎকার করে, দেখেন বাপ মা দুইজনের মিলনের পরে সন্তান হয়, কিন্তু সন্তান কোনটা মায়ের মতো হয়, কোনটা বাপের মতো হয়। এর কারণটা কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, বিশেষ মুহূর্তে যদি বাপের টাকে বের হয়ে যায়, ওখান থেকে যদি সন্তান জন্ম নেয়, ওই সন্তান হয় বাপের মতো। আর যদি মায়ের টাকে বের হয়, নির্গত হয়, তাহলে ওই সন্তানটা হয় মায়ের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা ব্যাখ্যা তিনি করেছেন, কিছু কিছু সময় দেখবেন সন্তান বাপের মতো হচ্ছে না, মায়ের মতো হচ্ছে না, হয়েছে একটা কালা চাঁদ। বোঝেন নাই কথা? বাপ মা দুইজনই ফর্সা, ছেলে হয়েছে একটা কুচকুচে কালা। মানুষজন বাঁকা চোখে তাকায় সন্দেহ করে, এটা কার মতো হয়েছে রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। ও প্রিয় ভাইরা আমার, মুফাসসিররা ব্যাখ্যা করছেন জেনেটিক্যাল একটা বিষয় আছে। যে ছেলেটা কালো হয়েছে ওর দাদির মা বা তার মা, তার মা, তার মা, নারীর মা বা তার মা, তার মা, তার মা, দাদার বাপ বা তার বাপ, তার বাপ, তার বাপ, কেউ না কেউ এরকম ছিল একজন কালো। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জেনেটিক্যালি মিল রেখে তারা এরকম বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সন্দেহ করার কোনো সুযোগ। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস 4 মাস গেল, বাচ্চা এখনো পেটের মধ্যে এসেছে কিন্তু রূহ দেয় নাই, নড়াচড়া এখনো বাচ্চা করে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ইশারা করলেন, ও রূহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন বাচ্চাটার ভিতরে রূহটাকে সঞ্চার করব। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন, রূহ রে, ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে যে বাচ্চাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সুন্দর আকার আকৃতি দিয়ে তৈরি করেছি, এই বাচ্চার ভেতরে এবার হিট কর, হিট কর, হিট কর। মায়ের পেট ভেদ করে, বাচ্চার হৃৎপিণ্ড ভেদ করে, হার্টের ওপরে, হৃৎপিণ্ডের ওপরে যখন হিট করে, বাচ্চাটা এবার মায়ের পেটের মধ্যে পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দেয়। বলো সুবহানাল্লাহ। ও ভাই, একটু কল্পনা করেন তো, একটু কল্পনা করেন। আল্লাহর চিনার জন্য হাজার হাজার ওয়াজ শোনার দরকার হয় না। একটু কল্পনা করেন, আপনি রিক্সা চালায়, ভ্যান চালায়, আইসা ডাল ভাত খায় বসে কাটাই দিতেছেন। এই পেটের মধ্যে দেখেন 3 মাস হয়ে গেল, এবার রূহটাকে আল্লাহ ফুৎকার দিলেন, পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল করে নড়াচড়া শুরু করলো। মা এবার বুঝতেছে কিছু একটা ঘটেছে, কষ্ট হচ্ছে মায়ের। স্বামীর হাত ধরে বলতেছে, তুমি কিন্তু বাবা হতে চলেছো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বুকে একজন মায়ের কাছে এর চাইতে সুখের আর কোন মুহূর্ত হতে পারে? কোন মা যখন প্রথম মা মাতৃত্বের স্বাদ নেয়, ও ভাই এখন না হলে দাড়ি পেকে গেছে আপনার, আমার না হলে দাড়ি বড় হয়ে গেছে, আপনি আমি এরকমই ছিলাম ভাই। সে সময় আপনার আমার ভাষা ছিল না, কিন্তু এই পেটের মধ্যে আল্লাহ তাআলা টেকনোলজি কেমন লাগাইছে আরো অবাক হয়ে যাবেন শুনলে। তাকান, 3 মাস গেল, 3.5 মাস 4 মাস, বাচ্চা নড়াচড়া শুরু করলো। মা এবার তার মাকে ফোন দেয়, তার দাদিরে বলে, তার দাদারে বলে, আপনি কিন্তু দাদা হতে চলেছেন, নানা হতে চলেছেন। সবাই খুশি, বাচ্চা পেটের মধ্যে খালি নড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস হয়েছে, 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চাটারে রাখতে হবে। এখনই যেভাবে নড়াচড়া শুরু করেছে, মাও নড়ে, বাচ্চাও নড়ে। মা মাছ কাটে, মা তরকারি কাটে, মা বাথরুমে বসে, মা গোসল করে, মা কাপড় কাচে। এই কচি হাড়গুলো মায়ের পেটের সাথে পেটের সাথে লাগে মচমচ করে ভাঙে যাওয়ার কথা ছিল। আল্লাহু আকবার বলেন। এগুলো বুঝাইতে হবে, না হলে বুঝবেন না। এখন না হলে ঘুষি মেরে আপনার মাথা ভাঙা যায় না। হাড়গুলো শক্ত হয়ে গেছে। ঠিক 3.5 মাস 4 মাস পরে আপনার হাড়গুলো ছিল চিপসের মতো ভিতরে, একেবারে মচমচা। কারণ হাড়ের ভিতরে ক্যালসিয়াম ছিল না তখন। হাড়গুলোকে আল্লাহ তাআলা কেবল বানিয়েছেন নরম হাড়। মায়ের পেটের সাথে পিঠ লাগিয়া মচমচ করে ভিতরে ভাঙিয়া চুরে আপনি মরে যাইতেন। কিন্তু আল্লাহ কি করলেন, এই ফেরেশতারা, একটা সাদা প্যাকেট তৈরি কর পেটের মধ্যে। আমি আল্লাহ তোরে ইশারা করে দিলাম। সাদা বেলুন দেখছেন না, বেলুন ফুলাইলে যেরকম হয়, এরকম একটা প্যাকেট আল্লাহ তাআলা ওখানে পেটের মধ্যে তৈরি করলেন। তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন, 2 লিটার 2.5 লিটার অ্যাসিড, এই পিচ্ছিল পানি ওই প্যাকেটের মধ্যে ঢুকে দেওয়া হলো। আল্লাহ এবার কি করব, ওই পানির মধ্যে বাচ্চাটাকে ভাসায়া দে। আল্লাহ এবার ফেরেশতারা বাচ্চাটাকে ভাসায়া দিলেন। আল্লাহ এবার কি করব, কই মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটা মিলিয়ে দে। আল্লাহ এবার কি করব, কই মায়ের হাইজের রক্তটা একবারে মানে যতদিন বাচ্চা না হবে ততদিন বন্ধ করে দে, ততক্ষণ বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ এবার কি করব, এবার তোদের দায়িত্ব শেষ, এবার খেলা আমার। আল্লাহু আকবার। এবার প্রশ্ন আপনারও জাগে যে হুজুর, পেটের মধ্যে বাচ্চা দিল, ওই প্যাকেট তৈরি করা পানি দিয়ে ভাসায় দেওয়ার দরকারটা কি ছিল? সুবহানাল্লাহ, জোরে সোরে একবার বলবেন। এই যে বোতলটা দেখেন, এই বোতলের মধ্যে যদি ফিরে দাও কথা বলবেন, বোতলের মধ্যে যদি একটা পিঁপড়া দেন, এই পিঁপড়াটাকে আপনি ডুবাইতে পারবেন না। কেন জানেন? পিঁপড়াটার ওজন হালকা পাতলা, এদিকে ঘুরাইবেন, হ্যাঁ উল্টা দিকে যাবে, ডুববে না। আল্লাহ তাআলা দেখেন কত বড় কুদরতওয়ালা, ক্ষমতাবান।
পেটের মধ্যে ওই বাচ্চাটাকে দিয়েছে, বাচ্চাটাকে ওই ইন্টেনসিভ কেয়ার ইউনিট ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকায় দিয়া পানির উপরে ভাসায় দিছে। মা এবার ডানে যায়, বাচ্চা একাই বামে চলে আসে, মা বামে ঘুরে বাচ্চা একাই ডানে চলে আসে, মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে, মা কাপড় খাচ্ছে, বাচ্চা ব্যথা পায় না, মা দৌড়ায়, বাচ্চা ব্যথা পায় না, মা বাথরুমে বসে, বাচ্চা ব্যথা পায় না, মা রাত্রিবেলায় ঘুমায়, বাচ্চা পেটের মধ্যে তুত্তুর তুত্তুর করে নড়াচড়া করে, পেটের ভেতর থেকে বোঝা যায়, উপর থেকে বোঝা যায়। বলুন আল্লাহু আকবার। এই টেকনোলজি কে লাগিয়েছেন? ওই বানরের বাচ্চা যে বলে যে মানুষ বানর থেকে হয়েছে, ওর বাপ দাদা বানর থেকে হয়েছে। কথা বলেন না কেন? ও মুসলমান, এবার বলেন তো যে আমাদের স্রষ্টা কে? আহা, অবাক হতে হয়। 10 মাস 10 দিন এত কষ্ট করলো বাপ মা, এই মাটা ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, অথচ এই মাটাকে শিক্ষিত হওয়ার পরে, সুন্দরী বউ পাওয়ার পরে অনেক জালেম ভুলে যায়। ঠিক কিনা ভাই? না বাপ মারে কেউ কষ্ট দিয়েন না ভাই। এটা কান, এই পৃথিবীর বুকে আপনারা কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। আপনার অবস্থানকে ভালোবাসে মানুষ, মানুষের অবস্থানকে ভালোবাসে, ব্যক্তি হিসাবে মানুষকে ভালোবাসেন। এই জন্য নবীজি বলেছেন, খেয়াল করেন, কি কিয়ামতের আগে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে মানুষ বড় বড় লিডারদেরকে সম্মান করবে ভয় পায়া, ভালোবাসে না। স্যার যখন সামনে আসে, স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন তো স্যার, স্যার আসতে কষ্ট হয়নি তো স্যার, স্যার আপনার শরীরটা ভালো তো স্যার, স্যার স্যার কইতে কইতে 7 মিনিটে আপা কইছে 58 বার। কথা কয় না। ওই যে কয়েকদিন আগে এক ভিডিওতে দেখছেন, আপা 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 আপনি নরম হইলে আমরা নরম হয়ে যায়, আপা আপনি নরম হয়েন না। এই যে এই কথাগুলো বারবার 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 বলতেছে, এই কথাগুলো অনেকে বলে, লিডারদেরকেও বলে। লিডার সামনে থেকে যেমনি চলে যায়, কই জালেমটা মরে না। কথা বলেন না কেন? নবীজি বলছেন যে মানুষকে মানুষ সম্মান করবে ভয় পাইয়া, ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করেন, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, এই জন্য আমরা অটো মুসলমান হয়ে গেছি, এই জন্য ইসলামের কদর বুঝি না। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন, হালাকা করতেন, তিনি কথাবার্তা বলতেন, মুসলমানদের পাশাপাশি কিছু কাফের বেঈমান এসে বসে থাকতেন। যেমন একজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনেন নাই, এখনো কাফের, কিন্তু নবীজির সামনে বসে থাকেন। আরেকজন সাহাবী হচ্ছে আব্দুল্লাহ যুলবাজাদাইন, ঈমান আনেন নাই, নবীজির সামনে বসে থাকে। সাহাবীরা বললেন, আমর ইবনুল আস ঈমান আনো নাই, কিন্তু নবীজির সামনে বসে থাকো, এর কারণটা কি? কয় ওনার কথাগুলো শুনলেই ভালো লাগে, যেন মুখ থেকে কথা না, এক একটা সময় এক একটা কথা যখন বলে, যেন মুখ থেকে মুক্তার দানাগুলো থরথর করে বের হচ্ছে। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুলবাজাদাইনকে বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ঈমান আনো নাই, কিন্তু কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকো। কই লোকটার দিকে তাকায় থাকলে আমাদের ভালো লাগে। কি যে ভালো লাগা! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে ভালো লাগে। বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে চাই, আপনি আমারে কালেমা পড়ায় দেন। আব্দুল্লাহ যুলবাজাদাইনকে কালেমা পড়িয়ে দেওয়া হলো। চাচার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা, এতদিন আপনার ধর্ম পালন করেছি, আমি শিরিক করেছি, আমার বাপের ধর্ম পালন করেছি, আর পালন করতে পারবো না। কি হয়েছিল আব্দুল্লাহ? আমি তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর নবীর উপরে। সঙ্গে সঙ্গে চাচা খেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, বললেন, আব্দুল্লাহ, তুই ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছিস আল্লাহর উপরে, এত বড় সাহস! এই মুহূর্তে আমার বাড়ি ছাড়বি, ঘর ছাড়বি, সম্পদগুলো ছাড়বি, খামারের উটগুলো ছাড়বি, আর কখনো আমার সামনে আসবি না। হয় উট ছাড়বি, খামারের উট ছাড়বি, বাড়ি ছাড়বি, সম্পদ ছাড়বি, অথবা ঈমান ছাড়বি। তোরে তুই সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে হবে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা, বুঝে শুনে ঈমান এনেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুলবাজাদাইনকে বললেন, এই মুহূর্তে আমার সামনে থেকে তুই দূর হয়ে যাও। শীতের মধ্য রজনী আব্দুল্লাহ যুলবাজাদাইন বের হয়ে চলে যাচ্ছে। ও আব্দুল্লাহ, কোথায় যাস? ও আব্দুল্লাহ, কোথায় যাস? কোথায় যাস? এই দিকাই
পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা খুলে দিয়ে যাবি চাচা, এই জামা কাপড়টা খুলে নেবেন না। একে তো শীতের রাত, আমার কষ্ট হবে, দ্বিতীয়ত আমি উলঙ্গ হয়ে যাব। এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি, এই জামা কাপড়টা খুলবে এই মুহূর্তে অথবা ঈমান ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে বুড়ি মার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে, আমার সব সম্পদ কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টাও কেড়ে নিয়েছে। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আল্লাহর নবীর দরবারের দিকে যাব, আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হব? মা এক টুকরা চাদর দিলেন। এই চাদরটা দিয়ে কোনো মতো লজ্জা স্থানটা ঢাকলেন। ওই লজ্জা স্থানটা ঢাকার পরে এই শেষ রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফেরানোর পরে নবীজি দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। রাতের অন্ধকারে আল্লাহর নবী তারে চিনতে পারেন নাই। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম? এখানে কেন এইভাবে দাঁড়িয়ে আছো, কাঁপাকাঁপি করতেছো, কান্না করতেছো? যুবক এবার জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে। আল্লাহর কসম, দুনিয়ার সব কিছু আমি ছেড়েছি, এমনকি পরনের জামা কাপড়টা আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম নবী গো, আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। নবীজি ঘরের মধ্যে গেলেন। একটা চাদর ছিল, ইয়ামানি ডোরা কাটা চাদর। আল্লাহ নবী যে চাদরটা ব্যবহার করতেন, এই চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে ছড়ায় দেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, মন খারাপ করিস না, আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক তোরে বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছেন, ওগো নবীজি, তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে, এখনো ফজরের নামাজের সময় হয় নাই। আমি জানি আল্লাহর কাছে কোনো দোয়া যদি আপনি করেন, আল্লাহ খালি হাতে ফিরায় দিবেন না। কোনো একটা জিনিস চাওয়া মনে দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, কি চাস আমার বল, আমার বল, আমার সাধ্যের মধ্যে তোর আজকে সবকিছু আমি দেওয়ার চেষ্টা করবো। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। ঈমান এনেছে মাত্র একদিন হয়েছে, এখনই শাহাদাতের দোয়া। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে, আল্লাহ তুমি আব্দুল্লাহকে শাহাদাতের মওত দান করো। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। বলুন আল্লাহু আকবার। সাহাবী এবার বলছেন, ওগো নবীজি, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মওত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে নবীজি বললেন, যা যা যা, মসজিদে নববীর পাশে যে গরীব সাহাবীরা আছে তাদের সঙ্গে থাকা শুরু কর। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সমস্ত সাহাবীদের সঙ্গে তিনি তাবুকের যুদ্ধের ডাকে সাড়া দিয়েছেন। যুদ্ধে গিয়েছেন, যুদ্ধের এখনো অনেক দিন বাকি, 2-3 দিন বাকি আর কি। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী তখনও জানেন না মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশটারে গোসল দিচ্ছে। আল্লাহর নবী ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে। ও আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? কিছুই তো আমি শুনলাম না, জানলাম না। ও আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী যে কয়েকজন সাহাবীর জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। নবীজি শোনার সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে নবীজির পানি পড়তে লাগলো। আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই। নবীজি কান্না করছেন, কতক্ষণ পরে মাথা উঠে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা,
খবরদার তার জানাজার নামাজকেও পড়াইবে না। ওগো আল্লাহর নবী কোন সাহাবীর ব্যাপারে তো এমন কথা কোনোদিন বলেন না। আল্লাহর নবী জবাব দিলেন, আমার আবু বকরের জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন, সাহাবীরা দৌড় দিয়েছেন কবরস্থানে নামার জন্য। আল্লাহর নবী বললেন, একজনও নামবা না। আমার আব্দুল্লাহ লাশটা আমি নবী আজকে কবরের মধ্যে নামাবো। নবীজি কবরের মধ্যে নামলেন, আবু বকর নামো, ওমর তুমি এই পাশে নামো। কবর একটা পৃথিবীর সেরা তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। লাশটা আমার হাতে দে রে, লাশটা আমার হাতে দে। নবীজি লাশটাকে আকাশের দিকে তুলিয়ে বললেন, আল্লাহ আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি। আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। লাশ দাফন হয়ে গেছে, সব সাহাবীরা যার যার মতো বাড়িতে চলে গেছে। আবু বকর যায় না, কবরের উপরে এভাবে থাপ্পড় মারতেছে। অন্যান্য সাহাবীরা বলতেছেন, আবু বকর কেন কবরের উপরে আপনি এভাবে থাপ্পড় মারতেছেন গো? আবু বকর জবাব দিল, এটা আক্ষেপের থাপ্পড়। মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে, মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে। আজকে দুনিয়া থেকে জিহাদের ময়দানে বিদায় নিয়ে চলে গেল জ্বরে আক্রান্ত হয়ে। তার ব্যাপারে আল্লাহর নবী সাক্ষী দিচ্ছেন, আল্লাহ আমি খুশি আছি, তুমি খুশি হয়ে যাও। এই আব্দুল্লাহর কবরের লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আর কিছু লাগে দুনিয়া? জোরে বলেন। দুনিয়ার সব কিছু ছেড়েছে, ইমান, ইমান। 85 বছরের বৃদ্ধ এখানে বসে আছে, 40 বছরের যুবক বসে আছে, 24 বছরের তাগড়া যৌবনে পদার্পণ করেছে এরকম মানুষও আছে। এতদিন হয়েছে ইসলাম কবুল করা, একটা দিনের জন্য শাহাদাতের তামান্না কলিজার মধ্যে জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? কি জবাব দিব আল্লাহর কাছে? এই যে কয়েকদিন আগে আমার জর্ডান সফর ছিল, মুতার যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছে, মুতার যুদ্ধ, এই মাঠে গেলাম। এটা কোথায়? জর্ডান সিরিয়ার সীমান্তবর্তী এলাকা, মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে। দেখেন, 1500 কিলোমিটার দূরে উট নিয়ে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে চলে গেছে। 1500 কিলোমিটার। এখান থেকে হায়দ্রাবাদ মনে হয় হবে ভারতে, এত দূর। কাফেরদের সংখ্যা কত? 1 লাখ। জোরে বলেন, কয় লাখ? মুসলমানদের সংখ্যা কত? মাত্র 3000। কেন যুদ্ধ হয়েছিল? যুদ্ধটা হয়েছিল এই কারণে যে নবীজি রাষ্ট্রদূতকে হত্যা করেছে। কল্পনা করেন একটু, আসলে ইমানটাকে নবায়ন আমাদের করতে হবে। কেন রে ভাই? কি কারণে? দেখেন, 3000 সাহাবী নবীজি একত্রিত করলেন। যায়েদ বিন হারেসা, দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। কালেমার পতাকার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম, খবরদার এই পতাকাকে মাটিতে পড়তে দিবা না। ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 ফোঁটা রক্ত থাকতে এই কালেমার পতাকাকে ভুলুণ্ঠিত হতে দিব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও। ও যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তুমি নিবা। আহলান ওয়া সাহলান ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি রাজি আছি। জাফর বিন আবি তালেব, দাঁড়াও। ওরা দুইজন শহীদ হইলে তোমার দায়িত্ব এই কালেমার পতাকা নেওয়া। 3 জনকে যেমনি দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই বুঝে গেছে 3 জনই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ কাফের 1 লক্ষ, সাহাবী মাত্র কয় হাজার। সাহাবীদেরকে বিদায় দিচ্ছে নবীজি, মদিনার কিনারায় নিয়ে যাচ্ছে, রাস্তা ধরায় দিচ্ছে। 3 জন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, কাঁদতেছে। এই 3 জন সাহাবী। এই কান্দিস কেন? কেন কাঁদো? বউ ছেড়ে চলে যাচ্ছে, কলিজার টুকরা, নারী ছেড়া ধন, বুকের মানিক ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য কাঁদতেছে। সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আমরা আজকে হয়তো বা শহীদ হয়ে যাব, এই জন্য 3 জনকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী, বউয়ের জন্য কাঁদতেছি না, নারী ছেড়া বুকের মানিক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য কাঁদতেছি না, কাঁদতেছি শুধু এই কারণে আপনার নূরানি মুখখানা আমরা আর কোনোদিন দেখতে পাবো। আল্লাহু আকবার বলেন। কি ছিল তাদের নবী প্রেম। আর উহুদের যুদ্ধের পরে মহিলা দৌড়ে আসতেছে, সাহাবী ধরছে, কই যাও, কই যাও?
উহুদের প্রান্তরে, তোমার স্বামী নাই, তোমার ভাই নাই, তোমার বাপ মারা গিয়েছে। আরে আমার স্বামীর খবর আমি জানতে চাই না, আমার বাপের খবর জানতে চাই না, আমার ভাইয়ের খবর জানতে চাই না, আগে বল রহমাতুল লিল আলামিনের কি অবস্থা। আল্লাহু আকবার। কি ছিল তাদের ভালোবাসা! আহা, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন। নামাজ তো সবাই পড়ে, আরে নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, ওই বেটা তো নামাজ পড়তো। নামাজ পড়লেই আল্লাহর জান্নাতে ফরফরায় যাওয়া যাবে না। নামাজ হচ্ছে অন্যান্য ফরজ বিধানের একটা ফরজ। আরো অনেক ফরজ বাংলার জমিনে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন, ঠিক কিনা ভাইরা? কেন বললাম এই কথাগুলো? মুসলমান বাড়তেছে, ইমানদার বাড়তেছে, মুসলিম দেশের অভাব নাই সারা পৃথিবীতে। দেখেন, ক্ষমতা আছে, প্রভাব আছে, টাকা পয়সা আছে, তারপরে মুসলমান মার খায় কেন? একমাত্র কারণ হচ্ছে আমালে সালেহ থেকে মুসলমান দূরে সরে গেছে। মুসলমানের জবান ঠিক নাই, মুসলমান চুরি করে, মুসলমান ডাকাতি করে, মুসলমান মসজিদে গিয়ে মসজিদে জুতাও চুরি করে, ঠিক কিনা বলে? একমাত্র কারণ হচ্ছে কোরআনটা আমাদের ভিতরে নাই। রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন থাকতো, এদেশে চুরি থাকতো? একটা উদাহরণ দিই। উজবেকিস্তান একটা দেশ আছে, বুঝছেন, সোভিয়েত ইউনিয়নে। আমি সফর করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে আমি সামারকান্দে আসলাম। যে সামারকান্দে জোহরের নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকেছি। ঢোকার পরে দেখতে পেলাম যে সমস্ত মুসল্লিরা সামনে নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন মানি ব্যাগ রেখে সবাই সামনে নামাজ পড়তেছে। চিন্তা করলাম, হাজার হাজার মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, এরা কি বোকা নাকি? মোবাইল মানি ব্যাগ পিছনে রেখে নামাজ আদায় করতেছে। নামাজের পরে দেখলাম যার যার মোবাইল মানি ব্যাগ শেষে তার মতো নিয়ে চলে গেল। চিন্তা করলাম, আল্লাহু আকবার, যে এই মসজিদটা যদি উজবেকিস্তানের মসজিদ না হয়ে বাংলাদেশের মসজিদ, গুলিস্তানের মসজিদ হইতো, কি হইতো এটার ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নাই, ঠিক কিনা? এদেশের মধ্যে বাথরুমের জুতা মসজিদের এও নিরাপদ না। বাথরুমে ঢাকা সিটির কিছু মসজিদে যে দেখবেন বাথরুমের মানে এই যে ফিতার স্যান্ডেলের দাঁত কাটা। রংপুরে এক মাহফিলে গিয়ে এক বাথরুমে গেছি মসজিদে, যাওয়ার পরে দেখতেছি বদনার গলা ভাঙ্গা, এই ভাঙ্গা বদনার গলাতেই শিকল পেঁচায় রাখছে। মানে এই বদনাটাও নিরাপদ না। ও ভাই, এই দেশের মধ্যে এত চোর বাড়ার কারণটা কি? একমাত্র হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটা চোরকে ধরেন রাজবাড়িতে ধরা পড়ছে, 0 পয়েন্টে পুলিশ নিয়ে যাবে, সরকার নিয়ে যাবে, দক্ষিণ গেটে নিয়ে হাতের কবজি থেকে কাটিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবে যে এই মানে সরকার ঘোষণা করবে, সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলগুলো লাইভ দেখাবে যে আজকে থেকে কেউ চুরি করলে তার হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে। চোর চুরি করা তো দূরের কথা, আগামী 200 বছরে মনে হয় স্বর্ণকারের দোকান খোলা থাকলেও সোনার দিকে তাকায়ও দেখবে না, ঠিক কিনা? 2 দিন পর পর ধর্ষণ। ধর্ষণের শাস্তি কি ইসলামে? কত সুন্দর বিধান ইসলাম দিয়ে রেখেছে দেখেন। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, মানে বাম ডান, ডান বাম, ক্রস করে এক্স এর মতো হাত পা কাটিয়ে দিতে বলেছে কে? আল্লাহ তাআলা। কারণ এরা ফ্যাসাদ তৈরি করেছে। একটা ধর্ষককে নিয়ে যদি 0 পয়েন্টে এরকম ক্রস করে হাত পা সরকার কাটিয়ে দিত, লুলা বানায় দিত, ধর্ষণ তো দূরের কথা রে ভাই, ধর্ষণ তো দূরের কথা, জরিনার মার দিকেও তাকাইতো না, জরিনার দিকে তাকানো, বোরকা খালি গায়ে হাইটা গেলেও তাকাইতো না, ঠিক কিনা? সমস্যা কোথায়? তাহলে সমস্যা একটাই, কোরআনটা নাই, ঠিক কিনা? সুতরাং মুসলমান, এই কোরআনটাকে যারা বাস্তবায়ন করতে চায় আল্লাহর জমিনে, আমরা তাদের পক্ষ নিব। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান আইন এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা নামাজ পড়ার মতোই ফরজ করে দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে আপনাকে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা হজ যাকাত যেমন ফরজ, কোরআনের আইন বাস্তবায়ন করা তেমনি করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলে, জীবনে 2টা পাপ কেউ করবেন না। সবাই বলেন জোরে সোরে, জোরে বলেন, কয়টা? আরো জোরে বলবেন। এত পাপ থাকতে 2টা পাপ নিয়ে কথা বলেন কেন হুজুর? বলার উদ্দেশ্য আছে, খুব বুঝবেন। কিন্তু এগুলো কিন্তু ওই যাত্রা পালাগারের কথা না। একক তো নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে ভাই। জেনা করে ফেলেছেন ভুলে, শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহ চাইলে মাফ করে দিবে। মদ খেয়ে ফেলছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা 2টা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কারণ এগুলো আল্লাহর হক। 2টা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করতাম না।
অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। এক নম্বর হচ্ছে শিরিক করা, দুই নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই দুইটা পাপ এখন বাংলাদেশে প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা ভাই? 18 জন নবীর কবর জিয়ারত করেছে আমি সারা দুনিয়ায়, আলহামদুলিল্লাহ। রমজান একটা প্রোগ্রাম দেখেন আপনারা, কাফেলা নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখায় আর টিভিতে। এই প্রোগ্রামটা রেকর্ড করতে গিয়ে 18 জন নবীর কবর জিয়ারত হয়েছে। একজন নবীর কবরও দেখি নাই গাজা নিয়ে ডলাডলি করতে, একজন নবীর কবরেও দেখি নাই শিরকি কোনো আচরণ করতে। আর আপনাদের ফরিদপুরে যান, ওই কুষ্টিয়ায় যান, ওই চট্টগ্রামে যান, ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট, কোনো সন্দেহ নাই। কিন্তু ওলিয়া উলিয়ার মাজারকে কেন্দ্র করে গাজাবাজি যারা করে, গাজার আখড়া তৈরি করে, আল্লাহর কসমের ঈমানদার না, ঠিক কিনা ভাইরা আমার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করলাম লেবাননে, 72 হাত লম্বা। আল্লাহু আকবার বলে। কবরের উপরে লেখা ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা? খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু ছিল না। নবীজি জীবিত থাকলে দোয়া চাওয়া যায়, হুজুর কাছে দোয়া চাওয়া যায়, আর দিবেন কে? কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? তো নবীর কবরের কাছে, ওলির কবরের কাছে যাব কেন? জিয়ারতের জন্য, ইনশাআল্লাহ বলে। আইয়ুব নবীকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, এই কূপ থেকে এখনো পানি বের হয়। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে আল্লাহ তাআলা দেয় নাই। বাংলাদেশে দিলে যার অধীনে এই কূপটা থাকতো, বেটা এ সালম গ্রুপের চাইতে বেশি ধনী হয়ে যেত। কথা সত্য না মিথ্যা? খালি যদি বলা হয়েছে যে এখানকার এক বোতল পানি খাইলে তোর সমস্ত মনের বাসনা পূরণ হবে, আর কোনো কথা নাই, 22,000 টাকা দিয়ে হলেও বোতল কিনতো। আর যার অধীনে কূপটা থাকতো, ছোট ছোট হোমিওর বোতল কিনতো, পানি ভরার পরে হ্যান্ডি মাইক নিয়ে শুরু করে দিত, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি আমেরিকার ভিসা চান? ছেলে মেয়েকে জিবিএ ফ্যান পাওয়াইতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ডোজ মাত্র 600 টাকা, টাটকা বাটপার, ঠিক কিনা? এগুলো নিয়ন্ত্রণ করে কে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব নিয়ন্ত্রণ করে কে? তাহলে জীবনে শিরিক করব না, ইনশাআল্লাহ বলেন। কিছু লোক কয় এই ওষুধটা না খাইলে হুজুর মরে যাইতে, এই ওষুধ না খাইলে তুমি মরে যাইতে। ওষুধ মাধ্যম, ওসিলা হিসেবে কাজ করে, ওষুধ তোমার ভালো করে না, ভালো করে কে? এখন কেউ যদি বলে এই ওষুধ আমরা বাঁচাইছে, শিরিক করবে। বাঁচিয়েছে কে? ভারতের হিন্দুরা এই কাজগুলো বেশি করে, দেখবেন এখন থেকেই মুসলমানদের ভিতরে আছে। দাদা আপনি যে চিকিৎসা করেছেন দাদা, আহা হা, আমি সুস্থ হয়েছি। আর দাদা আপনি কি ডক্টর নাকি আপনি ভগবান দাদা? তারপর আবার এরকম, দাদা আপনি কি মানুষ নাকি ভগবান? এ তো ভগবানের কাজ, এটা তো মানুষের কাজ না। টাটকা শিরিক, ঠিক কিনা ভাই? মানে মানুষকে আল্লাহর আসনে বসায় দেয়, এগুলো করা যাবে? দুই নাম্বার, প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে। হাদিস বলে নবীজি ঘরের মধ্যে ঢুকে গেছে, সাহাবীরা গুনগুন গুনগুন করে আলোচনা শুরু করছে। আল্লাহর নবী বিনা হিসেবে জান্নাতে কাদের কথা বলেছে? সাহাবীরা বলতেছে কেউ যে আমরা, কেউ বলছেন শহীদরা, কেউ বলছেন নবীরা। আল্লাহর নবী কতক্ষণ পরে আবার বের হয়েছে, ও সাহাবীরা কি নিয়ে আলোচনা করতেছো? আল্লাহর নবী 70,000 মানুষের কথা বলেছেন বিনা হিসেবে জান্নাতে যাবে। এরা কারা? এদের কথা তো বললেন না, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আল্লাহর নবী বললেন 4টা গুণ যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তারা বিনা হিসেবে জান্নাত দিবে ঈমান আনার পরে। 1 নাম্বার লা ইস্তারকুনা, যারা দাগ কেটে চিকিৎসা নেয় না। আপনি বলবেন হুজুর এটা আবার কি? খেয়াল করেন, নবীজির জামানায় কেউ যদি হাতে পায়ে ব্যথা পাইতো, লোহা তাতে ওই জায়গাটায় ব্যথা পাওয়া জায়গায় ঠাইসা ধরতো, স্থায়ী দাগ পড়ে যাইতো। আল্লাহ পছন্দ করতেন না, নবী পছন্দ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। কেউ যদি ঈমান আনার পরে এভাবে দাগ কেটে চিকিৎসা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। দ্রুত বলে দিই, সময় কম। আফ্রিকার কিছু মহিলা হজ্জে যারা গিয়েছেন দেখেছেন গাল কাটা। এদের আকীদা কি জানেন? ছোটবেলায় যদি কেউ গালটা কাটা দেয় ভালো ঘরে বিয়ে হয়। আপনাদের এলাকাতেও আগে দেখা যায়, তো আমাদের এলাকাতেও ছোট বয়সে যদি কারো ভাই মারা যেত আর কান ফুড়ায় দিত। কথা কয় না? ভাই মারা গেছে কান ফুড়ায় দেয়, কয় নাহলে এটাও যাইব। শিরকি আকীদা, কুফরি আকীদা, এগুলো মুসলমানের আকীদা না, ঠিক কিনা? 2 নাম্বার, ওয়ালা ইয়াতায়ারুনা ওয়ালা ইয়াতুনা,
অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে, বাড়ি থেকে বাইরে হচ্ছেন, বিড়াল দৌড় মারছে, স্ত্রী এসে জড়ায় ধরছে, আজকে বাইরে ধরে না, বিড়াল দৌড় মারছে, কপালে খারাপই আছে। কাউয়া ডাকতেছে বাড়ির উপরে, আজকে কি জানে খারাপই আছে। আবার অনেকে তো মনে করে যে কাউয়া কাদের আসতেছে, কথা বুঝেন নাই। কাউয়া ডাকলে কখনো বাড়িতে খাবার খারাপ কিছু আসে না। কোকিল ডাকলে আবার বলে যে ঘরে মনে হয় মেহমান আসবে। ডাহা মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করা যাবে। পরীক্ষার দিন ডিম দেয় না মা, খাইস না আন্ডা পাইবি, কথা বলেন না কেন। সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, নবীজি বললো কাউকে যদি কেউ ঋণ দেয় তাহলে তার রিস্কের মধ্যে আল্লাহ বারাকা দেয়। আর আমাদের দেশে দোকান খোলার পরে কেউ যদি প্রথম কাস্টমার এসে বাকিতে চায়, যেন ওরা চিপসের মতো চাবায় খেলাইব। বেটা কুফা লাগাইতে হয়েছে, দোকানটা খুলতে পারলাম না এখনই বাকি, উল্টা হেরে যেন একবার থাপড়ায় কান মুখ ফাটাই লাগবে, এরকম ভাবছা। অথচ আল্লাহর নবী বলতেছে এই যে তুমি যে ঋণটা দিলা, আল্লাহর রহম তোমার দোকানের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে। 3 নাম্বার, অবৈধ ঝাড়ফুঁক করা যাবে না। ইমাম সাহেবের কাছে পানি নিয়ে গেছেন, হুজুর একটু কোরআন পড়ে পড়ে দেন, জায়েজ। হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিল, জায়েজ। কিছু লোক পাবেন যারা অবৈধ ঝাড়ফুঁক করে, এরা কারা জানেন? নামাজ পড়ে না, সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে, চুলে জট, লাল হলুদ কাকুর শরীরের মধ্যে, ভাবসাব এরকম গত রাতে জান্নাত থেকে পালায় আসছে, কথা বলেন না কেন। ঝিম মারে বসে থাকে, বড় আল্লাহর ওলি, গা দিয়ে ছাগলের মুতের মতো গন্ধ বাইর হয়। এই সমস্ত কোন বাবার কাছে তাবিজ কবজের জন্য যাওয়া যাবে? যাবে। 4 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় তাওয়াক্কুল করব কার উপরে? আরো জোরে বলেন। সাগরের একটা নীলতিমি প্রতিদিন 60 টন গোশত খায়। যুবকদেরকে এই কথাটা বিশেষভাবে বলবো, তোমরা একেবারে পেরেশান হয়ে যাও চাকরি না হলে। অনেক মানুষ আছে এখানে, ব্যবসা 2 দিন খারাপ গেলে আরে আল্লাহ কি আর কাউরে পাইলো না, যত বিপদ আমারে। এরকম কিছু লোক আছে না? না, জোরে বলেন। ওরে ভাই, তোমারে 364 দিনের মধ্যে 352 দিন আল্লাহ ভালো রাখছে। 6টা দিন তুমি যদি বিপদে না থাকো, আল্লাহরে স্মরণ করবা কখন? কারণ যখন বিপদে পড়ে তখনই মানুষকে আল্লাহকে বেশি স্মরণ করে, ঠিক না? তো বিপদ তো ভালো, সুখে থাকলে ভূতে কিলায়, নামাজ পড়ে না। ডাক্তার যেমনি বলছে হার্টে ব্লক ধরা পড়ছে, অবস্থা কিন্তু বেগতিক, দেখবেন মুয়াজ্জিনের আগে ওই হার্টের ব্লকের ওই লোক এসে মসজিদে হাজির, ঠিক না ভাইরা? তো বিপদ আপদ এটা আল্লাহ দিবে, এটা সহ্য করতে হবে। রিজিকের জন্য কখনো পেরেশান হবেন না। রিজকের ফায়সালা জমিনে হয় না, হয় কোথায়? আসমানে। সুতরাং রিজকের মালিকের পেছনে ছোটেন। সাগরের একটা নীলতিমি 60 টন গোশত খায় প্রতিদিন, 1 ট্রাক গোশত। এই গোশত খাওয়াচ্ছেন কে? আর গোটা দুনিয়ায় কি একটা নীলতিমি আছে না হাজার হাজার? হাজার হাজার নীলতিমিকে যদি 1 ট্রাক করে গোশত আল্লাহ প্রতিদিন খাওয়াইতে পারে, আপনারা আমার আল্লাহ তাআলা 1 কেজি ভাত খাওয়াইতে পারে না? আল্লাহু আকবার বলো। লাখ লাখ এই যে পাখি আপনাদের গাছগুলোতে বসে রয়েছে, কে খাওয়াচ্ছে? সুবহানাল্লাহ বলেন। যুবকদেরকে বলবো কখনো রিজিকের জন্য পেরেশান হবেন না। চাচাদেরকে বলবো ব্যবসার জন্য কখনো পেরেশান হবেন না। মনে রাখবেন, যেটা আপনার নসিবে আছে আসবেই আসবে, যেটা আসার না সেটা শত চেষ্টা করেও আসবে না, ঠিক না? এটা মাথায় রাখবেন সবসময়, যেটা আসার না সেটা আসবে না। কিছু লোক আছে এলাকাতেও পাবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কোনদিন এরাই জিজ্ঞেস করবেন আপনি যে ভাই কেমন আছে, হ্যাঁ সিরে ভাই একটু, কথা বলেন না কেন? কোনদিন এর মুখে আলহামদুলিল্লাহ শুনবেন না, কোনদিন না। আল্লাহ তাআলা বুড়া বয়সে এগুলোরে কষ্ট দেয়। শুনেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, একটা কথা মাথায় রাখবেন সবসময়, আল্লাহ তুমি যদি আমার রোগে আক্রান্ত করে খুশি হও, আমি তোমার সিদ্ধান্ত খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি যদি আমার সম্পদ দিয়ে খুশি থাকো, আমি খুশি। আল্লাহ তুমি যদি আমার গরিব বানায় খুশি থাকো, আমি তোমার সিদ্ধান্তে খুশি। আল্লাহ বলতেছে নবী গো, ওয়াবাশশিরিস সাবিরিন, এই লোকগুলোরে আপনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যারা সুখে দুঃখে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ছাড়া তো কোনো মাহবুব নাই, কার কাছে যাব? তুমি আমারে যেভাবে রাখছো আমি এইভাবেই আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার ঠ্যাং ভাঙে দাও, আমি আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার বিপদে ফেলো, আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার সুখে রাখো, আলহামদুলিল্লাহ। তোমার যেটা ইচ্ছা তুমি আমার সাথে সেটাই করতে পারো। মাবুদ আমি দুর্বল, আমি তোমার সাথে পারবো না।
এটা আমি সম্ভব না। আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি, তুমি যেভাবে রাখো। সর্বাবস্থায় যাদের জবানটা আলহামদুলিল্লাহ জবানটা সচল থাকে, আল্লাহর নবী বলতেছেন এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এখন আলোচনা শেষ। কেউ উঠবেন না, ওয়াদা করেন কেউ উঠবেন না ইনশাআল্লাহ বলেন। কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো সবার জানা দরকার, কারণ এতক্ষণ ওয়াজ হলো। এখন কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আপনারা দোয়া করে বাড়িতে যাবেন। তোমরা বসো তো একটু, ভলান্টিয়াররা বসো, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। আর উত্তরের পরেই 2-3 মিনিট সময় নেব, তারপরে ইনশাল্লাহ দোয়া করবো। ইয়ে আছে, একটা ফাংশন আছে, তারপরে আমরা দোয়া করবো। শুনেন প্রশ্নগুলো। কোনো কিছু পাওয়ার আশায় মানত করলে সেই আশা আল্লাহ পূরণ করলে যে মানত করা হয়েছিল সেটি না করে অন্য ভালো কাজ কি করা যাবে? না। অনেকে বলে যে আল্লাহ 15 বছর বাচ্চা দিলে না, 16 বছরের বাচ্চা দিয়েছো, আল্লাহ একটা বাচ্চা যদি দেও এটারে কোরআনের হাফেজ বানাবো। কিসের হাফেজ? ওটারে ড্যান্সার বানাইছে। আমার নিজের চেনা 2006 সালে আমার ভারতে সফর ছিল, যাচ্ছি, মহিলা আমার হাত ধরলো, তখন তো ছোট মানুষ, উত্তর অঞ্চলে ছোট মানুষ তো, তখন মাদ্রাসায় পড়ি, হেফজ খারায়, কই ভাই আমার লাগে একটু দোয়া করো না। কি হয়েছে? বাচ্চা হয় না, যেন বাচ্চা হয়, বাচ্চা হলে এটারে হাফেজ বানাবো। 2 বছর পরে দেখলাম একটা মেয়ে বাচ্চা হয়েছে, বিয়ের 14 বছর পর। ওরে ভাই, এই মেয়ের বয়স এখন কত, নাহলে তো 18 হয়ে গেছে প্রায়, কারণ 6 সালের কথা বলতেছে, 8 সালের, 15, 16, 17, যাই হোক কত বছর এখন আমি জানি না, বড় হয়েছে। আমি এই মহিলার 2-3 বছর আগে দেখা, আমি বললাম আপনার বাচ্চাটা কি ছেলে না মেয়ে? কই মেয়ে। আমি বললাম হাফেজা বানাইছেন? তো মেয়ে তো হাফেজা হওয়া জরুরি না, অ্যাটলিস্ট মাদ্রাসায় দিয়ে তো চেষ্টাটা করা দরকার ছিল। মহিলা মাদ্রাসা আছে না? মনে রাখবেন, মানত যখন করবেন, ওই কাজটা যখন হাসিল হয়ে যাবে, মানতটা আপনার উপর আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যদি আপনি না মানেন আপনার কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ। হ্যাঁ, যদি অসাধ্য নিয়ত হয়, ধরেন আপনি হাফেজ বানাইতে চাইছেন, হাফেজ হইল না, আল্লাহরে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করছি। আর এই দুনিয়ার মানুষের নিয়ম কি জানেন? গাছের উপরে উঠে গেছে অথবা পানিতে নৌকা ডুবে যাচ্ছে, আল্লাহ কোনো মতে একটু উপকূলে ভিড়াইয়া দাও, জমিনে তুলে দাও, একটা মহিষ দেব। কতক্ষণ আসার পরে বলে ছাগল, কতক্ষণ আসার পরে বলে মুরগি, উঠে যাওয়ার পরে বলে আল্লাহ ডিম দিলে হয় না। কথা বলেন না কেন? এই জামানার মানুষ হচ্ছে এগুলা। এরকম করা যাবে না, এগুলো হারাম। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আর অসাধ্য নিয়ত করবেন না। এক মহিলা, ওই যে আমি আরটিভিতে সওয়াল জবাব করি না, রবি শো, মহিলা লাইভে ফোন দিছে, কয় হুজুর আমি তো আবেগে কয়ে ফেলাইছি। কি কয়ে ফেলাইছে? আল্লাহ যদি মেয়েটা সুস্থ হয় সারা জীবন রোজা রাখবো। এটা কইছে আল্লাহ সারা জীবন রোজা রাখতে? কোন এটা সম্ভব? তাহলে কি করতে হবে? সুস্থ হয়েছে, আল্লাহর কাছে মাফ চায়। এরকম আবেগ দিয়ে ইসলাম চলবে না ভাই, জোশের সাথে হোশও থাকা লাগবে। আর এক মহিলা নাটোর থেকে ফোন দিচ্ছে। এই যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের এলাকাতেও আছে, চিপা চাপায় অনেকে এরকম মানত করে রাখছে, পূরণ করে নাই। নাটোর থেকে ফোন দিছে, হুজুর আমার স্বামী ভ্যান চালায়, মানত করছে আল্লাহ আমার নাতিটা যদি ভালো হয় তাহলে মহিষ কুরবানি দিব। ওর 14টা ভ্যান বেচলেও তো একটা মহিষের দাম হবে না। কথা বলেন না কেন? তো এখন বলতেছে হুজুর কি করবো? তা আপনি মহিষ কেন মানত করলেন? কিডনি বেচে মহিষ কাটেন না। এরকম যদি বিষয় হয় যেটা অসাধ্য, আপনি পারতেছেন না, আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমি আবেগে ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমিন বলেন। পরবর্তী প্রশ্ন, হুজুর আমি সুদের সাথে জড়িয়ে গেছি, কিন্তু আমি এর থেকে বের হতে যাচ্ছি, পারছি না, আমি এখন কি করবো আপনি একটু বলবেন। সুদে জড়িয়ে পড়েছেন, বের হতে পারছেন না, আপনাকে একটা কথা বলি, রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন, সামনে আগুন দেখলেন, এখন যদি বলেন যে হুজুর আগুনে পা পুড়ে গেছে, আমি তো আর সরতে পারতেছি না, সরাইতে পারতেছি না পাটা, পাশে যদি জায়গা থাকে, বুদ্ধিমানের কাজ হচ্ছে ফাঁকা জায়গাটায় লাফ দিয়ে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর যদি ব্যাককল হয় তাহলে ওখানে দাঁড়ায় থেকে বলবে, গবেষণা করবে, আমি কি এই পাটাকে তুলিয়ে অন্য জায়গায় রাখিব? অর্থ গবেষণা করতে করতে পাটা পুড়ে যাবে, ঠিক কিনা? শরীয়ত এই জিনিসগুলোকে, সুদ হচ্ছে আগুন, জাহান্নামের আগুন। আপনি জড়ায় গেছেন মানে আগুনে জ্বলতেছেন। এখন আপনার পাশে পানি আছে, আপনি কি করবেন? পানিতে ঝাঁপ দিয়া আমার দরকার নাই, আগে আগুন থেকে বাঁচি, ঠিক কিনা ভাইরা? আপনি যদি বলেন জড়ায় পড়ছেন, বাঁচার কায়দা নাই, কি বলছে নাই, আপনি ছাড়িয়ে দেন, বলবেন হুজুর ছাড়তে পারতেছি না, ব্যাংকের সাথে আমার লেনদেন, তাহলে অনিচ্ছা সত্ত্বেও যতদিন পর্যন্ত ছাড়তে না পারতেছেন, এতদিন পর্যন্ত যদি সুদি টাকা পান, এই টাকাটা গরিব মিসকিনকে দিবেন বাথরুম বানানোর জন্য, সওয়াবের নিয়ত ছাড়া। কি নিয়ত ছাড়া? যদি নিয়ত করে দিয়ে দেন, কিছু লোক আছে চাপাবাজ, এলাকার মানুষ বুঝে না, সুদের টাকা 16,000 ব্যাংক থেকে তুলে নিয়েছে,
8,000 মসজিদে দান করে, 8,000 নিজে খায়, আল্লাহ খাক আমিও খাই, মিলে মিশে খাই। নওজুবিল্লাহ কোন না, মানে মসজিদে দিয়ে সুদটারে জায়েজ করতে চাই, এই সুদ কিন্তু জায়েজ নাই, ঠিক না? সুতরাং সওয়াবের নিয়ত ছাড়া দান করবেন। আর আপনাকে আবারও বলি, আগুনে যদি পা পড়ে যায়, হুজুরকে এসে ওয়াজ করে বোঝানো লাগে না, ভাই সাহেব আগুন থেকে আপনি এখন পাটা তুলেন, না হলে পাটা কিন্তু পড়ে যাবে। ওয়াজ করে বোঝানো লাগে? পা পুড়ে যাইতেছে, ওই এমনি সেট করে উঠবে, ঠিক কিনা? তো এখন আপনি জাহান্নামে জ্বলতেছেন, কেমনে আলাদা হইতে হবে এটা আপনি ভালো কি জানেন। কিছু লোক বলে যে সুদ ছাড়া কি এখন চলে, চলে এরকম কথা বলে। বাংলাদেশ ব্যাংক চলতেছে সুদের উপরে, এই করতেছে সুদের উপরে, ঘুরায় পেঁচায়া যতই জায়েজ করতে চান, হারাম হারামি, ঠিক কিনা? এটাই তাকওয়া। আমাদের গ্রামে সুদখোর আছে, সে আবার যাকাত দেয়। সুদখোরের ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। হ্যাঁ, যদি এমন হয় যে হালালও আছে হারামও আছে, তাহলে ইবাদত কবুল হবে, কিন্তু আপনার ওই হারামের কারণে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর এই সুদের টাকা দিয়ে আপনি যাকাত দিবেন, সুদের টাকা দিয়ে আপনি হজ করবেন, 36 বার হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, হুজুর আমাদের মসজিদের মাইক দিয়ে বাচ্চাদের টিকা দেওয়ার জন্য ডাক দেওয়া হয়, এবং ফজর আজানের আগে গজল দিতে। এটা একটা খারাপ কাজ। ফজরের আজানের আগে কেউ গজল বলবেন না, এটা করেন না। কারণ ওই সময় অনেক মানুষ, শুনেন, অনেক মানুষ তাহাজ্জুদে থাকে, অনেক মানুষ ঘুমের মধ্যে থাকে। এই যে 12টার পরে ওয়াজ কেন করি না? অসুস্থ মানুষ থাকতে পারে বাড়ির মধ্যে, তার কষ্ট হতে পারে, আপনার ভাল লাগতেছে, ওর কলিজা ফাটিয়ে যাচ্ছে, তো আল্লাহ কষ্ট দিয়ে ওয়াজ করতে বলে নাই কিন্তু। তা আপনি যে ফজরের নামাজের আগে এই যে চিক্কর পাক্কর কিছু আছে রে ভাই, ওরে ভাই গ্রামাঞ্চলে দেয়া যায়, কণ্ঠ নাই কিন্তু ভাই একেবারে নিশা সদকের মতো চিল্লাইতেছে, কথা বুঝেন নাই? এরকম করবেন না, চিল্লাফাল্লা করবেন না, আজান দিবেন সুন্দর করে, বাস। দাঁড়ান, আচ্ছা, আর আরেকটা বিষয়, টিকার ঘোষণা, এটা জাতীয় কাজ। আমাদের দেশে যদি বিকল্প ব্যবস্থা থাকে, মসজিদের এলান, মাইকে এগুলো এলান না দেওয়া ভালো। তবে কেউ যদি সরাসরি হারাম বলে, দলিল নাই। মসজিদের মাইকটা যদি অক্ষ করা হয় মসজিদের জন্য, তাহলে মসজিদের আজানই হবে। ইভেন মরা মানুষের ঘোষণাও এখানে দেওয়া ঠিক না, বুঝাইতে পারছি? যদি মসজিদের জন্য অক্ষ হয়, তাহলে মরা মানুষের ঘোষণা দেওয়া ঠিক না, এটা বুঝছেন? এখন যদি বলেন হুজুর হারাম, হারাম বলার সুযোগ নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মাইকই ছিল না, কথা বুঝতে পেরেছেন? এজন্য ইসলামিক স্কলাররা বলেন যে যেহেতু বাজারে বিকল্প মাইক আছে, 300 টাকা দিলেই কিন্তু ঘোষণা দিয়ে দেয়, 200 টাকা দিলেই ঘোষণা দেয়, এজন্য মাইক ভাড়া করে এই সমস্ত ঘোষণাগুলো দেওয়া উচিত। আর পোলিও টিকা মিকা এগুলো আসলে উচিত না, কেউ যদি দেয় হারাম বলার সুযোগ নাই। শেখ, আমার বয়স 26 বছর, আমি চাকরি করি, কিন্তু আমার বিয়ে করতে হবে, বাড়ি থেকে বিয়ে দিতে চায় না, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। চাকরি করার পরও বিয়ে দিতে চায় না ওই বাপ মা, এই ছেলে মেয়ে যদি জেনাহের মধ্যে লিপ্ত হয়, এই বাপ মাকে কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? বিয়েটাকে সহজ করেন, জেনার পথ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিছু বাপ তো গর্ব করে আবার বলে কি জানেন, যদি জিজ্ঞেস করা হয়, কি গো তোমার বেটাকে দেখলাম রাজবাড়ি ঘাটে মেয়ে নিয়ে ঘুরতেছে, এই বয়সী একটু করেই। কিছু লোক আছেন এরকম, জানে যে কুচা মুরগির মতো রাত 2টা পর্যন্ত গল্প করতেছে আর একটা মেয়ের সাথে, জানার পরে কিছু বলে না, কই বয়সের দোষ। এগুলো বইলে মূলত আপনি জেনার পথকে উন্মুক্ত করছেন। খবরদার এগুলো করা যাবে না। বিয়ে যত দ্রুত দিবেন, ছেলে মেয়ে গুনাহ থেকে তত বেঁচে থাকবে, ঠিক না? যুবকদেরকে বলবো, বিয়ে নিয়ে আমাদের অনেক ওয়াজ আছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, মিজান আজহারি আছে, আমার আছে, আহমদুল্লাহ সাহেবের আছে, সারাদিন লাউড স্পিকার দিয়ে বাড়িতে ছেড়ে রাখবে, যাতে করে বাপ মা বুঝে যে আমার ছেলের কিছু একটা দরকার। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আচ্ছা, হুজুর আমাদের মসজিদের ইমাম হাফেজ মুফতি মাওলানা কিছুই না, অথচ কমিটি তাকে দিয়ে জুমার খুতবা বয়ান করে। শুনেন, ইমামতির জন্য হাফেজ মাওলানা মুফতি হওয়া জরুরি না, কিন্তু ইমামতির জন্য প্রথম শর্ত হচ্ছে নামাজের মাসালা মাসাইল জানা আর বিশুদ্ধ তেলাওয়াত হওয়া। যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, আপনিও ইমামতি করতে পারবেন। হাফেজ মাওলানা মুফতি হওয়া ইমামতির জন্য জরুরি না। তবে হ্যাঁ, পেছনে হাফেজ মাওলানা মুফতি আছে আর আপনি মুন্সি মানুষ, কিছু লোক আছে এরকম, খেয়ালও করে না যে পেছনে কে আছে। একদম শাইখুল হাদিস রাস্তা দিয়ে যাচ্ছে, পেছনে এসে দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল, এই যে সুর মারা শুরু করছে, কথা বলেন না কেন, আছে না নয়? এগুলো তেল পাম্প গুলোতে আমরা দেখি ভাই, বিশ্বাস করেন, অনেক সময় নামাজে দাঁড়ায় না, কিছু চাচা আছে দারোয়ানগিরি করে, সমস্যা নাই,
দারোয়ানের এলাকা। তবে এটা তুই দেখবি তো একজন ইমাম টিমাম আছে কিনা পেছনে, এত বড় বক্তা আছে পেছনে, একটু ঠেলে দে, কারণ আমি তো জানি তোমার তেলাওয়াত বিশুদ্ধ। ওরে ভাই, যখন তেলাওয়াত শুরু করছে মনে হচ্ছে কল মারা ধান মারতেছে, এমন একটা অবস্থা। এগুলো খেয়াল করতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত যদি হয় সেই ইমামতি করতে পারবে, খুতবা দিতে পারবে ইনশাআল্লাহ। বলেন হুজুর আমাদের গ্রামে পোলাপান প্রচুর পরিমাণে গেম খেলে, এদের হাসর হবে ওই পাবজির সাথে। কার সাথে? আহা, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমাদের ভালোবাসা কোনো কিছুর সাথে হবে কার জন্য? এই যে গেমের সাথে যে ভালোবাসা মহব্বত, আপনার লাভটা কি? কিচ্ছু লাভ নাই। কিছু কিছু পোলাপানের চোখ মুখ ঢুকে গেছে তারপরেও খেলে, হারাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো অহেতুক কাজকর্ম করে না। হ্যাঁ, ভাল লাগতেছে না 5-6 মিনিট খেলে রেখে দিলেন না, সারাক্ষণ এরকম করতে থাকে, সারাক্ষণ। এই যে মাহফিল শুনতেছেন না, অনেক বাপ মা মনে করতেছে ছেলে মাহফিল আইছে, দেখেন কা চিপা চাপাই খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রায় মাহফিলে ভাই এরকম কিছু আল্লাহর ওলি আছে, বাড়িতে বলে আসে মাহফিলে যাচ্ছে, বাপ তো মনে করতেছে আমার ছেলে আজকে আল্লাহর ওলি হয়ে আসবে। ও চিপা চাপাই বসে রয়েছে, মাঝে মাঝে আবার ডলাও মারে। কথা কয় না কেন? ও ডলে টলে আস্তে করে জিব্বাই মারের খেলে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। মসজিদে একজন মুসল্লি আছে, সে ইল্লাল্লাহ জিকির করে। জিকিরের মানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা উত্তম, তবে ইল্লাল্লাহ শুধু শব্দটা যদি কেউ বলে, দুইটা মত আছে। ইল্লা মানে কি? ছাড়া। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া ইনকমপ্লিট বাক্য হয়। আর যদি ইল্লার অর্থ শুধুই ধরেন, ইল্লা মানে আরেকটা অর্থ হচ্ছে হরফুল ইস্তিসনা, এটার আরেকটা অর্থ হচ্ছে শুধু, কেবল, কেবলই আল্লাহ, কেবলই আল্লাহ, কেবলই আল্লাহ। যদি এটা ধরেন তাহলে আবার ঠিক আছে। তা আমরা বলি যে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা সরাসরি হাদিস আছে যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পুরোটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন সবশেষ প্রশ্ন, নামাজে কোথায় হাত বাঁধতে হবে? কেউ বুকে হাত বাঁধে। দেখেন এইটা মাসালাটা হচ্ছে মতবিরোধপূর্ণ মাসালা। আফ্রিকা বেল্টের মানুষ নামাজে হাতই বাঁধে না। বুকে হাত বাঁধা আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত, নাভির উপরে হাদিস থেকে প্রমাণিত, নাভির নিচে হাদিস থেকে প্রমাণিত। যেটা নিয়ে সাহাবীদের মধ্যে মতবিরোধ ছিল, সেই মাসালা নিয়ে এই রাজবাড়িতে আলোচনা করে মতবিরোধ দূর করা যাবে না। তো বলবেন যে হুজুর এখন মাসালাটা কি? আপনার যেখানে ভালো লাগে আপনি বাঁধেন। এখানে ভালো লাগতেছে বাঁধেন, এখানে বাঁধতেছেন বাঁধেন, হাত ছাড়িয়ে দিলেও নামাজ হয়ে যাবে। কেন? নামাজে হাত বাঁধা হচ্ছে সুন্নাত, সুন্নাত। আফ্রিকা সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস তারা আমল করে যে নামাজে নবীজি হাতই বাঁধেন নাই, এজন্য তারা সবাই হাত ছাড়িয়ে দেয়। কথা বুঝছেন? তাহলে হাত বাঁধা নিয়ে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবো না, যে যেটা আমল করতেছে করতে দেন, সবগুলো দূরে যাচ্ছে ইনশাআল্লাহ। বলেন হাদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শেষ। বাবা মা এবং পরিবারের সবাই মিলে জন্মের পর থেকে শিরকে লিপ্ত করাইছিল। আল্লাহর রহমতে হেদায়েত পাওয়ার পরে এইসব ভণ্ডামি বুঝতে পেরে এইসব কিছু থেকে দূরে থাকি। 12 রবিউল আওয়াল তারাকে নফল রোজা রাখছিলাম, তার জন্য ঘাট ধাক্কা দিছিল। ওই দিন নাকি ঈদের দিন, তা আমাকে জঙ্গি ওহাবি বলে। বাবা মায়ের কথা না শুনলে জাহান্নামে যাব এই বলে ভয় দেখায়। তবে আল্লাহ, এই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাকান, দলিল নেন, দলিল নেন, দলিল। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাপ মা যদি শিরক বিদআত বা তাওহীদের পরিপন্থী কোনো আদেশ করে, অনেক সময় ছেলে যৌতুক নিতে চায় না, কিন্তু বাপ খালি লারা মারে। কথা কন না কাটা, ওই বেটা পুলিশের চাকরি লাগায় লয়ে দিছি তোরে 13 লাখ টাকা দিয়ে, এমনি তো শ্বশুর বাড়ি থেকে নিবি না তো, এরকম বলে। যৌতুক নিয়ে ছেলে কয় নিতাম না। মেয়ে বা ছেলে শিরিক করবে না, বাপ জোর করে করাচ্ছে, এক্ষেত্রে বাপ মা যতই রাগ গুসা করুক, এই শিরিক বিদআত ও জঙ্গি বলুক ওয়াহাবি বলুক করা যাবে। বাপ মার সাথে সম্পর্ক রাখবেন, মারামারিতে যাবেন না। বলবেন তুমি সব বানাইতে পারবে, এটা বানাইতে পারবে না। হাদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।